নজর রাখবো খেলার খবরে। এবার একদিনের ক্রিকেট, সেখানেই অভিষেক হলো বরুণ চক্রবর্তী। কে এই বরুণ চক্রবর্তী? যদিও ইতিমধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে, কটকে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামলেন কেকেআর এর মিস্ট্রি স্পিনার। টেলিফোন লাইনে রয়েছেন ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, এই যে বরুণ চক্রবর্তী, যার অভিষেক আজকে একদিনের ক্রিকেটে, কে এই বরুণ চক্রবর্তী, কিভাবে তার একদিনের ক্রিকেটে অভিষেক হলো, কি জানতে পারছো? দেখো, বরুণ চক্রবর্তী বর্তমানে ভারতীয় দলে প্রতিভাবান এবং নবীন ক্রিকেটার হিসেবেই কিন্তু উঠে এসছে। এবং সেই ক্ষেত্রে টি-20 যেটা টুর্নামেন্ট গেল ইংল্যান্ডের বিরুদ্ধে, সেই টেস্ট টি-20তে কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে। এবং সে ব্যাট ও বলে বরুণ চক্রবর্তীর একটা পারফরমেন্স, সেই চার পারফরমেন্সের কারণেই কিন্তু নির্বাচকদের নজরে পড়ে, নির্বাচকদের কড়া নাড়িয়ে দেয়। এবং সেক্ষেত্রে উঠে আসছিল যে এবছর যে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিবসীয় ম্যাচ, নির্ধারিত 50 ওভারের ম্যাচ রয়েছে, সেই 50 ওভারের ম্যাচে বরুণ চক্রবর্তীর অভিষেক হতে পারে, ঠিক কথা। এবং সেই কথা অনুযায়ী যে একদিবসীয় প্রথম ম্যাচে ভারতীয় দল জয়লাভ করার পর দ্বিতীয় ম্যাচ আজ কর্ণাটকের বারাবাটি স্টেডিয়ামে। এবং এই স্টেডিয়ামে যখন উইকেট দেখে ইংল্যান্ড এবং ভারতীয় দল, দু দলে তাদের দল ঘোষণা করে, সেখানেই কিন্তু বরুণ চক্রবর্তীকে আজ অভিষেক ম্যাচে নামানো হয়। এবং তার আগে এই বরুণ চক্রবর্তীকে নিয়ে যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা অনুযায়ী বা সেই ক্ষেত্রে নির্বাচকরা কিন্তু বরুণ চক্রবর্তীকে হতাশ করেনি, ঘোষণা করেছিল বরুণ চক্রবর্তীর অভিষেক হতে পারে। সেই অনুযায়ী বরুণ চক্রবর্তীর হাতে কিন্তু, মাথায় কিন্তু টুপি তুলে দিলেন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং গৌতম গম্ভীর, তিনজনই। এবং সেখানেই কিন্তু সতীর্থরা তাকে অভিনন্দন জানিয়েছেন। এবং প্রথম ম্যাচ, প্রথম অভিজ্ঞতা 50 ওভারের ম্যাচ, এবং সেই অভিজ্ঞতাকে কিন্তু বরুণ চক্রবর্তী কাজে লাগিয়েছেন। এবং সেখানে 10 ওভার বল করে 54 রান দিয়ে একটি উইকেট, অর্থাৎ গড় 5.4। এবং বলা যায় যে এই অভিজ্ঞতা আন্তর্জাতিক ক্রিকেটে, এবং সেখানের এই আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেক হওয়াটা কিন্তু বরুণ চক্রবর্তীর পক্ষে, বাংলার এই ক্রিকেটারের পক্ষে কিন্তু আগামী দিনে একটা অনেক অন্য মাত্রা যোগ করলো। কারণ সামনেই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি, এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দল গঠনের আগে ভারতীয় কোচ যিনি গৌতম গম্ভীর রয়েছেন, তিনি কিন্তু প্রতিবারই তার নতুন করে কিছু প্রতিভা তুলে আনার পরিকল্পনা নিয়েছেন, এবং বিভিন্ন ভাবে কিন্তু ভারতীয় দলটাকে গোছানোর চেষ্টা করছেন। এবং একজন মেন্টরস এর অভিজ্ঞতা, যিনি কলকাতা নাইট রাইডার্স কে চ্যাম্পিয়ন করেছেন আইপিএল এ, সেই পেশাদারি ক্রিকেটের যে মনোভাব, পেশাদারি ক্রিকেটের যে মনোবৃত্তি, পেশাদারি ক্রিকেটারের যেভাবে থাকতে হয়, অ্যাগ্রেসিভ মুভমেন্ট, সেই অ্যাগ্রেসিভ মুভমেন্টটা কিন্তু তিনি পরীক্ষা করছেন। এবং যার কারণে বরুণ চক্রবর্তীর মতো এবং বিভিন্ন ক্রিকেটারদের কিন্তু তিনি দলে এনে আরো সক্ষমতা যাচাইয়ের জন্য তিনি চেষ্টা চালাচ্ছেন। এবং তার কারণে কিন্তু আজকে দেখা গেল, আজকে একাধিক পরিবর্তন করা হলো, বরুণ চক্রবর্তী দলে এলেন এবং সেখান থেকে ওপেনার যশস্বী জয়সওয়ালকে কিন্তু দল থেকে বাদ পড়েছে প্রথম, এবং সেই জায়গায় বিরাটকে কিন্তু আবার আনা হলো। এবং এই যে আজকের এই ম্যাচে কিন্তু বড় একটা রান করেছে ইংল্যান্ড দল, কিন্তু তার ক্ষেত্রে বোঝা যাবে যে, যদি বলি সেই ক্ষেত্রে গৌতম গম্ভীর যে প্ল্যান, যে পরিকল্পনা এবং যেভাবে তিনি এগুচ্ছেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় দলকে নিয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে বরুণ চক্রবর্তীকেও সেখানে একটা পরীক্ষা করে নিলেন এবং সেই অভিজ্ঞতা অর্জন করা। এবং আগামী যে তৃতীয় টেস্ট আছে, তৃতীয় টেস্টের আগে আজকে যদি বরুণ চক্রবর্তীর যে পারফরমেন্স করেছেন, সেই পারফরমেন্স কোচ এবং অধিনায়ক থেকে শুরু করে নির্বাচকদের করা নাড়তে পারে, তাহলে কিন্তু বোঝা যাবে যে আগামী দিনে বরুণ চক্রবর্তী ভারতীয় দলের একটা দায়িত্ববান ক্রিকেটার হয়ে উঠতে পারবেন। কারণ অনেকটি সমস্যা রয়েছে ভারতীয় দলে বর্তমানে। বোলিং নিয়ে সবচেয়ে বেশি মোহাম্মদ শামি চোট সমস্যা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করতে পারবেন কিনা, রয়েছেন হার্দিক পান্ডিয়া, দুঃখিত জসপ্রীত বুমরাকে নিয়ে চিন্তিত রয়েছে। সেই জায়গায় যদি বরুণ চক্রবর্তীর মতো প্রতিভাবান ইয়ং ট্যালেন্টেড ক্রিকেটাররা সেই জায়গায় দাঁত বসাতে পারেন, তাহলে কিন্তু ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়বে। এবং ভারতীয় দল যেটা চাইছে যে 2023 সালের পর পুনরায় এই যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য, সেই লক্ষ্যের ক্ষেত্রে কিন্তু নতুন ভাবে এবং নতুন উন্মাদনা তৈরি করে, এবং ক্রিকেটার যেভাবে তৈরি হচ্ছেন সেটা তৈরি করার ক্ষেত্রে বরুণ চক্রবর্তীও নিজে এগিয়ে যাবেন এবং ভারতীয় দলকে কিন্তু নেতৃত্ব দেবার, ভারতীয় দলের হয়ে অংশগ্রহণ করবার পাশাপাশি ভারতের তার যে প্রতিভা, যে সুপ্ত প্রতিভা তিনি তুলে ধরবেন। এবং সেই জায়গায় এই সুযোগ কাজে লাগিয়েছেন, এবং এই সুযোগকে কাজে লাগিয়ে বরুণ চক্রবর্তী আগামী দিনে ভারতের বোলার, মানে প্রথম সারির বোলারদের মধ্যে কিন্তু জায়গা করে নিতে পারে বলে আশা করা যাচ্ছে। সুপ্রিয়া।
প্রীতি। বেশ, ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ বরুণ চক্রবর্তী বর্তমানে যার অভিষেক হলো একদিনের ক্রিকেটে এবং তার উপরে আশা রাখছে এবার ভারতীয় দল, এমনটাই খবর উঠে আসছে। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।